হ্যালো এভরিওয়ান, তো নমস্কার সবাইকে। এবং আজকে আমরা জিরান্ডের আরেকটু পার্ট বাকি ছিল, ওই পার্টটাকে আমরা ডিসক্রাইব করব, প্লাস আমরা আজকে ইনফাইনাইট এবং পার্টিসিপল সম্পর্কে পড়ব। তুমি সমস্ত প্ল্যাটফর্মটা খুঁজে এত ভালো ডিসক্রিপশন পাবে না যা আমার এই চ্যানেলে পাবে। সো আজকে আমরা জিরান্ড এবং ইনফাইনাইট সম্পর্কে একটু জানতে চলেছি। সো লেটস গেট স্টার্ট। অ্যান্ড দেন, as both the gerund and the infinite have the force of a noun and verb, ঠিক আছে, they have the same usage. Thus, in many sentences, either of them may be used without any special difference in meaning. মানে যেহেতু যেহেতু জিরান্ড এবং ইনফাইনাইট উভয়েরই নাউন এবং ভার্বের ফোর্স আছে, মানে ভর আছে, ঠিক আছে, সেই জন্য তাদের একই রকম ব্যবহার করা হয়, ঠিক আছে। মানে জিরান্ড এবং ইনফাইনাইট প্রায় সেম, ওকে। তাদের দুইজনেরই নাউন এবং ভার্বের ফোর্স থাকে, ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা জিরান্ড এবং ইনফাইনাইট সম্পর্কে একটু কিছু কথা জেনে নেব, ঠিক আছে। তো ইন মডার্ন গ্রামার, দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইনফিনিট অ্যান্ড জিরান্ডিয়াল ইনফিনিট ইজ নট স্ট্রেসড, ঠিক আছে। মানে যখন ইনফাইনাইট ভার্ব এবং জিরান্ডের মধ্যে যে ইনফাইনাইট ভার্বটা ইউজ করা হয় তাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না, কারণ তারা দুইজনেই জিরান্ডের মধ্যে ট্রান্সফর্ম হতে পারে। মানে ইনডিফিনিট এবং জিরান্ড, ঠিক আছে, এই ইনডিফিনিট এবং জিরান্ডের মধ্যে কোনো ডিফারেন্সকে আমরা স্ট্রেসড করতে পারবো না, প্রয়োগ করতে পারবো না, কারণ দুইটি ওই জিরান্ডে ট্রান্সফর্ম হতে পারে, ওকে ওকে। এখন আমরা ইনফাইনাইট এবং জিরান্ড তাদের মধ্যে একটু ডিফারেন্স থাকে, ঠিক আছে। এখন ইনফাইনাইট সবসময় টু প্লাস ভার্ব ইউজ হয়, রাইট। যেমন টু টু ওয়াক ইজ গুড ফর হেলথ, মানে হাঁটা শরীরের জন্য খুবই ভালো। মানে এটা যখন জিরান্ড হবে তখন টু ওয়াকটা হবে ওয়াকিং, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, টু ফাইন্ড এটা হলো ইনফাইনাইট, এটা যখন জিরান্ড হবে এটা হবে ফাইন্ডিং, ফাইন্ডিং ফল্ট ইজ ইজি, ওকে। নেক্সট হলো ফিগস আর গুড টু ইট, টু ইট, টু ইট হচ্ছে ইনফাইনাইট, এটা এদিকে যখন হলো ফিগস আর গুড ফর, ফর ইউজ হয়েছে ফর ইটিং, ঠিক আছে, ওকে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে ইনফাইনাইট এবং জিরান্ডের মধ্যে যে ডিফারেন্সটা, ওকে। এখন আমরা পার্টিসিপলটা আসলে কি, হোয়াট ইজ পার্টিসিপল, আমরা এখন ডিটেইলে জানবো, ঠিক আছে। এ পার্টিসিপল ইজ দ্যাট অফ a verb which is partly a verb and partly an adjective. মানে পার্টিসিপলের মধ্যে অ্যাডজেক্টিভ এবং ভার্বের সংমিশ্রণ থাকে, অ্যাডজেক্টিভ এবং ভার্বের সংমিশ্রণ থাকে পার্টিসিপলে। এখন বলবে ভাই তাহলে জিরান্ডটা কি, জিরান্ড হলো ভার্ব প্লাস নাউনের একটা কম্বিনেশন থাকে, ওকে। তো এখন পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল যখন হবে তখন হবে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। এখানে ভার্বের একটা ভূমিকা থাকে আর অ্যাডজেক্টিভের ভূমিকা থাকে। জিরান্ডের মধ্যে ভার্ব এবং নাউনের ভূমিকা থাকবে। যদি তুমি আমার জিরান্ড রিলেটেড ভিডিওস গুলি না দেখে থাকো তাহলে উপরের দিকে তাকাও, ভিডিও শো হয়ে যাবে। এমনকি আমার গ্রামার রিলেটেড প্লেলিস্টটাকেও তুমি উপরে আই বাটন কিংবা ডেসক্রিপশন বক্সে তো প্রথমেই আছে, তো এদিকে তুমি দেখতে পারবে, ওকে। এখন আমরা পার্টিসিপলের ইউজেজ সম্পর্কে জানবো, ঠিক আছে। পার্টিসিপলের কি কি ইউজ হয়। ফার্স্ট ইউজ, এ পার্টিসিপল ক্যান কোয়ালিফাই এ নাউন অর প্রোনাউন। এখন একটি পার্টিসিপল একটি নাউন কিংবা প্রোনাউনকে কোয়ালিফাই করতে পারে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি এদিকে লিখলাম এ রোলিং স্টোন গ্যাদার্স নো মুস, একটা ঘূর্ণায়মান ঘূর্ণায়মান যে পাথর, ওই পাথরটা কখনোই কি কি জড়ো করে না, শ্যাওলা, মানে ছত্রাক যাকে আমরা বলি, ঠিক আছে, এই ছত্রাককে সংগ্রহ করে না। এখানে পার্টিসিপল কোনটা, এখানে পার্টিসিপল হলো রোলিং, এদিকে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের একটা দারুণ কম্বিনেশন রয়েছে। আর এই যে স্টোন, এই স্টোনটা হচ্ছে একটি অবজেক্ট, একটা কিছু একটা জিনিস, একটা বস্তুর কথা বোঝানো হচ্ছে, ঠিক আছে। এ ব্লুমিং রিভার ইজ বিউটিফুল টু লুক, একটা ব্লুমিং রিভার, ব্লুমিং হচ্ছে ফুটন্ত, ঠিক আছে, একটা ফুটন্ত ফুল দেখতে খুবই সুন্দর। এখানে ভার্ব প্লাস
অ্যাডজেক্টিভের ভূমিকা হলো ব্লুমিং। আই থিংক তোমরা বুঝতে পেরেছো যে পার্টিসিপল এবং জিরান্ডার মধ্যে কি ডিফারেন্সটা। ওকে, এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এটি প্রোনাউনকেও কোয়ালিফাই করে। দেখো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের কথা তুমি তো অবশ্যই শুনেছো, ঠিক আছে? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি তোমরা আমার প্রিভিয়াস ভিডিওসগুলি না দেখে থাকো, তাহলে উপরের দিকে তাকাও, ভিডিও শো হয়ে যাবে, কিংবা ডেসক্রিপশন বক্সও আমার অ্যাডজেক্টিভ রিলেটেড প্লেলিস্টটাকে পেয়ে যাবে। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হলো যে অ্যাডজেক্টিভ ভার্বের আগে বসে, ঠিক আছে, নাউন কিংবা প্রোনাউনকে কোয়ালিফাই করে। আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হলো ভার্বের পরে বসে নাউন কিংবা প্রোনাউনকে কোয়ালিফাই করে। ওকে, এখন প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনকে কোয়ালিফাই করে, আর অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনকে কোয়ালিফাই করে না, শুধু নাউনকে কোয়ালিফাই করে। যেমন আমি যদি এখানে পার্টিসিপেলের লতে আমরা যদি অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের ইউজেজ জানতে চাই, তাহলে এই সেন্টেন্সে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের রোলিং, ঠিক আছে, কারণ এটি ভার্বের আগে বসেছে, ভার্বের আগে বসে এটি বস্তুটাকে কোয়ালিফাই করছে। নেক্সট এক্সাম্পল হলো এ ব্লুমিং রিভার ইজ বিউটিফুল, এদিকেও অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, ঠিক আছে। এখন প্রেডিকেটিভলি ইউজড অ্যাডজেক্টিভ, ঠিক আছে, প্রেডিকেটিভলি ইউজড অ্যাডজেক্টিভ আমি এখানে দেইনি, এটা হবে যেমন দ্য মেন সিমস ওয়ারিড, এখানে যে ওয়ারিডটা ছিল এই ওয়ারিডটা হবে আমাদের প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, হি কেপ্ট মি ওয়েটিং, সে আমাকে ওয়েট করতে বাধ্য করলো, এখানে পার্টিসিপল হচ্ছে ওয়েটিং, আর যে হি কেপ্ট মি ওয়েটিং আমাকে অপেক্ষা করা ছিল ওয়েট করার জন্য। ওকে, এখন আমরা পার্টিসিপলের নেক্সট ইউজটাকে জানবো। লাইক অ্যান অ্যাডজেক্টিভ ইট ক্যান অ্যাডমিট অফ ডিগ্রিজ অফ কম্প্যারিজন, ঠিক আছে, মানে এখানে পরিষ্কার কথা বোঝানো হচ্ছে যে এটি পার্টিসিপলটা কখনো কখনো ডিগ্রিটাকেও কোয়ালিফাই করে, ডিগ্রিটাকেও উপরে তুলে ধরে। যেমন দ্য যেমন প্রাইমারি এডুকেশন ইজ মোস্ট প্রেসিং নিড অফ আওয়ার টাইম, প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের বেস। ওকে, তো এখানে পার্টিসিপল হলো প্রেসিং, ঠিক আছে, প্রেসিং এর আগে দেখো মোস্ট, এর আগে আছে দা, মানে এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। তুমি যদি আমার ডিগ্রি রিলেটেড ভিডিওস গুলি না দেখে থাকো, তাহলে উপরের দিকে তাকাও, ভিডিও শো হয়ে যাবে, কিংবা ডেসক্রিপশন বক্সেও তো ভিডিওস গুলি আছে। তো পার্টিসিপল হচ্ছে প্রেসিং। ওকে, তো এই প্রেসিং পার্টিসিপল admits the degree of comparison by preceding most, এটি most এর পরে বসে, হ্যাঁ এটি most এর পরে বসে এখানে ডিগ্রিটাকে আরো কোয়ালিফাই করে দিল, ঠিক আছে। থার্ড ইউজেজ অফ পার্টিসিপল, এখন আমরা পার্টিসিপলের নেক্সট ইউজটাকে জানবো। যেমন ইট মে গভর্ন এ নাউন অর এ প্রোনাউন, ঠিক আছে, আর মানে বাংলায় ইয়া অন্ত অসমাপিকা ক্রিয়ার রূপে ইউজ করা হয় পার্টিসিপলকে। ওকে, ফর এক্সাম্পল গভর্নর মানে কি, রাজ্যপাল। ওকে, গভর্নমেন্ট মানে সরকার, তো গভর্ন মানে শাসন করা, ঠিক আছে। কিভাবে শাসন করছে, হিয়ারিং দ্য নয়েস দ্য বয় woke up, নয়েজটাকে শোনা মাত্র বয়টা উঠে গেল, ঠিক আছে, এখানে হিয়ারিংটা হচ্ছে পার্টিসিপল। ওকে, কেননা এদিকে দেখো, এটা স্ট্রাকচারটা দেখো, হিয়ারিং দ্য নয়েজ মানে এটার পরেই হয়েছে এটা, সো এটার ভূমিকা সবচেয়ে বেশি, এটা নাউন কিংবা প্রোনাউনকে, ঠিক আছে, এখানে নাউনটা হচ্ছে দ্য বয়, এই দ্য বয়কে কমান্ড করলো যে কানে শোনা যে শব্দটা, ঠিক আছে, নয়েজটা যে শোনা, ওই শোনাটাকে তাকে কমান্ড করলো যে তুমি উঠো, এইভাবে এখানে গভর্ন করা হয়েছে, শাসন করা হয়েছে। নেক্সট এক্সাম্পল হলো সিইং হিম ফল ফ্রম দ্য ট্রি আই রাশড টুয়ার্ডস হিম, আমি তাকে যখন দেখলাম সে পড়ে যাচ্ছে গাছ থেকে, তখন আমি তার কাছে ছুটে গেলাম। এখানে পার্টিসিপল হচ্ছে আমাদের সিইং, গভর্ন করছে যে পার্টটা, এটা হচ্ছে সিইং হিম ফল ফ্রম দ্য ট্রি, আমার দৃষ্টি যে সে পড়ে আছে, এটি আমাকে শাসন করেছে যে আমি তার কাছে যেন ছুটে যাই। আই থিংক তোমরা বুঝতে পেরেছো। ফোর্থ ইউজেজ অফ পার্টিসিপল, এখন আমরা ফোর্থ ইউজেজ সম্পর্কে জানবো। ইট মে বি মডিফাইড বাই এন অ্যাডভার্ব, এটি অ্যাডভার্বের দ্বারাও কোয়ালিফাইড হয় বা মডিফাইড হয়, মানে অ্যাডভার্ব পার্টিসিপলকে মডিফাই করে। ফর এক্সাম্পল লাউডলি নকিং এট দ্য ডোর হি আস্কড অ্যাডমিশন, ঠিক আছে, লাউডলি নকিং এট দ্য ডোর মানে খুব জোরে জোরে গেটে
চিৎকার করে নক করা হচ্ছে, ঠিক আছে? মানে এখানে অ্যাডভার্ব হচ্ছে কি লাউডলি। আমি অ্যাডভার্বের উপরও ডিটেইল ভিডিও বানিয়ে দেবো, সো এই চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটাও আছে ওইটাকেও অল করে দাও। ওকে, তো লাউডলি আছে, লাউডলি হলো অ্যাডভার্ব। নকিং, নকিং শুধু আমরা যদি নকিং ইউজ করতাম সে নক করছে, কিন্তু লাউডলি ইউজ করার পর আমরা বুঝতে পারলাম যে এটা লাউডলি মানে চিৎকার চেঁচামেচির দ্বারা নক করা হচ্ছে। সো এটি এই অ্যাডভার্বকে এই পার্টিসিপলকে কোয়ালিফাই করলো লাউডলি, রাইট? হি আস্কড এডমিশন, সে অন্তর্ভুক্তি চাইলো। যেমন দেখো, ইফ দ্য পার্টিসিপল নকিং ইজ মডিফাইড বাই দ্য অ্যাডভার্ব লাউডলি, আমি যা বলেছিলাম উপরে। ওকে, এখন আমরা পাস্ট পার্টিসিপল সম্পর্কে জানবো। তোমরা হয়তো পাস্ট পার্টিসিপল নামটা অনেকবার শুনেছো, যেমন প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? বিসাইডস দ্য প্রেজেন্ট পার্টিসিপল there is another form of participle called past participle which represents a completed action, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপলের পাশাপাশি আরো একটি পার্টিসিপলের ফর্ম রয়েছে যার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? এটি একটি কমপ্লিটেড অ্যাকশন, যে কাজটা কমপ্লিট হয়েছে ওইটাকে ডিনোট করে। ফর এক্সাম্পল, ডিসিভড ফ্রম হিজ ফ্রেন্ডস হি লস্ট অল হোপ, ঠিক আছে? বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে সে তার সমস্ত আশা হারিয়ে ফেললো। এখানে ডিসিভড হচ্ছে পাস্ট পার্টিসিপল। দেখো এটা পাস্ট, ঠিক আছে? পাস্টলি এটা ডেসক্রাইব করা হয়েছে। এখানে ডিসিভড হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, তো সে তার বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে সে তার সমস্ত আশা হারিয়ে ফেললো। এখানে লস্ট, এই লস্ট হচ্ছে পাস্ট টেন্সে, ওকে? তো সবটাই পাস্ট টেন্স রয়েছে। পারফেক্ট পার্টিসিপল, এখন আমরা পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে জানবো। দেয়ার মে বি এ কম্বাইন্ড পার্টিসিপল কল্ড পারফেক্ট পার্টিসিপল। এখন পার্টিসিপল তো হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখন পারফেক্ট যখন এসেছে তখন হ্যাভ ভার্বের অবশ্যই প্রয়োগ হবে। সো ফর এক্সাম্পল, হ্যাভিং রেস্টেড এ ওয়াইল উই কন্টিনিউড আওয়ার জার্নি। তো আমরা প্রথমে আমাদের রেস্টটাকে নিলাম, ঠিক আছে? এটাই হলো পারফেক্ট। ওকে, নেক্সট হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে? হ্যাভ এর সাথে তো সবসময় প্রেজেন্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে, মানে ইডি। তো যখন আমরা রেস্ট নিলাম তখন আমরা আমাদের পরের জার্নি স্টার্ট করলাম। এখন আমি আরেকবার জিরান্ড এবং পার্টিসিপলের সঙ্গে তোমাদের পরিচয় করাচ্ছি। যেমন হি ইজ ফন্ড অফ প্লেইং, এখানে তুমি দেখতে পারবে যে এখানে যে প্লেইং, এই প্লেইংটা হচ্ছে ভার্ব এবং নাউনের একটি খুবই ভালো কম্বিনেশন। আর পার্টিসিপলের বেলায় যখন তুমি দেখবে প্লেইং ক্রিকেট, হি স্পেন্ড মাচ টাইম, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই প্লেইংটা ভার্ব এবং এটির ভার্ব এবং অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। নেক্সট এক্সাম্পল হলো আই ডু নট লাইক লাফিং সো মাচ। লাফিং হচ্ছে জিরান্ড, ভার্ব এবং নাউনের একটি দারুণ কম্বিনেশন। ওকে, কিন্তু এর পরের এক্সাম্পল যদি যাও, দে ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, এখানে ভার্ব এবং অ্যাডজেক্টিভ তারা হাসতে হাসতে আছে, তার হাসি মুখ। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, আর যদি না বুঝতে পারো তাহলে আরেকবার ভিডিওটাকে দেখো। এখন পার্টিসিপল আর নমিনেট অ্যাবসলিউটটা কি আমি তোমাদেরকে এটা এক্সাম্পলের দ্বারা বুঝাচ্ছি। পার্টিসিপল, ঠিক আছে? পার্টিসিপলের মধ্যে আমরা কি পেয়েছি, ভার্ব এবং অ্যাডজেক্টিভের একটি দারুণ রোল থাকবে। যেমন বিইং টায়ার্ড, ওকে, বিইং টায়ার্ড হি টুক রেস্ট ফর এ ওয়াইল, এখানে পার্টিসিপল হচ্ছে বিইং, ঠিক আছে? সে ক্লান্ত, তার অ্যাডজেক্টিভ পূর্ণ হয়েছে দুষ গুণ বা এরকম অবস্থাকে বোঝাচ্ছে। আর হি টুক এ রেস্ট ফর এ ওয়াইল, এটা ধরো যে রিমেইনিং পার্ট। আমাদের মেইন পার্ট হলো এটা পার্টিসিপল নাকি এটা জিরান্ড, এটা হলো পার্টিসিপল। ওকে, নেক্সট এক্সাম্পল হলো নমিনেট অ্যাবসলিউটের। এখন ভাই নমিনেট অ্যাবসলিউট কি, ইলে অন্ত অসমাপিকা, ঠিক আছে? যেমন দ্য ম্যাচ বিং ওভার, এরকম ক্ষেত্রে, ঠিক আছে, যখনই আইএনজি থাকবে এর আগে কোনো একটি সাবজেক্ট থাকবে, ঠিক আছে? একটা সাবজেক্ট থাকবে, মানে ম্যাচটা ওভার হয়ে গেল। যখন ম্যাচটা ওভার হলো তখন তারা ওই প্লেসটাকে ছেড়ে দিল, ঠিক আছে? ম্যাচটা ওভার হলো আগে, তারপরেই তারা এটা স্থানটাকে ত্যাগ করলো। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। I hope that you have liked this video. If you like the video, please hit the like button and subscribe to my channel and set the bell icon all for latest updates. Thank you for being till the end of this video. Our next part video আসছে খুবই তাড়াতাড়ি, so stay tuned, keep learning. Thank you very much.